গাছের ফুলগুলো একবার দেখো, কি বড় বড় হয়েছে। গাছটা তো আমি কেটে দিয়েছিলাম, এখন গাছটা ছোটই, কিন্তু ফুলগুলো খুব হচ্ছে আর বেশ বড় বড় ফুল হচ্ছে। আর কালকে থেকে যে বৃষ্টিটা হচ্ছে, সেই জল পেয়ে যেন গাছগুলো আরও টাটকা আর সতেজ হয়ে গেছে। আর নিজেদের গাছের ফুল তুলে ভগবানকে পুজো করা, সেটাও আবার একটা অন্যরকম শান্তি। আর এই ফুলের সাথে সাথে এই এখন নতুন যে গ্রীষ্মের ফুল, সেটা হচ্ছে বেল ফুল। পুরো উঠোনটা একদম গন্ধে মোমো করছে জানো, আর খুব হয়েছে। ছোট্ট একটা বেল গাছ, কিন্তু ফুল অনেক হয়েছে। আজকে হলো রবিবার, তো পুজোটা আগে করে ফেললাম। ছেলেরা গেছে পড়তে, দুই ছেলেই পড়তে চলে গেছে, আর আমার বড়মশাইও নিজের কাজে গেছে, বাজারটাও দিয়ে গেছে। কি রান্না হবে তোমাদেরকে বলছি। আর বৃষ্টি হয়নি, গরম গরম করে যেটা আর কি কষ্ট ভোগ করছিলাম, তো ব্যাস এমন বৃষ্টি আরম্ভ হয়েছে। রোজই মোটামুটি হচ্ছে, আর মেঘলাও আকাশ করেই আছে, রোদ্দুরের নামে সেরকম দেখা সাক্ষাৎ নেই আর কি। রবিবারের স্পেশাল রান্না হবে আজকে বিরিয়ানি, বুঝতে পারলে? তার জন্য বাজার করে রেখেই গেছে এখানে, আর আমাকে বলেছে কুটে বেটে রাখতে। আমার ছেলে আজকে বিরিয়ানি বানাবে, বুঝতে পারলে? যে তুমি তো করে খাওয়াও, আজকে আমি করে তোমাকে খাওয়াবো। ঠিক আছে, এসব এখন জোগাড়জাত করতে বসতে হবে। চলো আগে ওদেরগুলো সব গুছিয়ে দিই। আর কুমড়ো গাছটাতে না বেশ একটা দুটো করে ফুল হচ্ছে, বুঝলে? তো তার জন্য সেইগুলো এরকম ফুলগুলো একটা একটা করে তুলে আর এরকম ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ টাটকা আছে। তো আজকে বানাবো একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে। এর বড়া খেতে খুব ভালো লাগে, তো সেটাই আজকে বানাবো। ওরা যা রান্না করবে বিরিয়ানি, আর এইটা খালি আমাকে করতে হবে, বড়া ভাজাটা। এটা ওরা করতে পারবে না, নয় ফুলটাকে পুড়িয়ে ফেলবে, নয় ভেতরটা কাঁচা থেকে যাবে, বুঝতে পারলে? তো তার জন্য এটাকে করে নিই আর ওদেরগুলো গুছিয়ে দিই। এই যে এখানে চালটা নিয়ে এসে রেখেছে, আর এই যে এরকম গোটা মশলা। আমি তো বাজারের কোনো গুঁড়ো মশলা দিয়ে করি না, এই গোটা মশলা নিয়ে আসি, এই গোটা মশলা দিয়েই বানানো হয়। আর এটা হচ্ছে এই যে আতরটা, চালটাকে ভিজিয়ে দিই আর মশলাটাকেও ভেজে গুঁড়ো করে দিই। এটা হলো বিরিয়ানির চিকেন, একটু বড় বড় করে কাটা আছে। আর এটা হলো এমনি আর একটুখানি অল্প, এটা আর কি আলু দিয়ে একটুখানি কষা মতো করবো, কেননা শুধু বিরিয়ানি তো আর খাওয়া যাবে না, একটুখানি গ্রেভি না হলে। আর এই যে বিরিয়ানি করার আগে আমাকে আবার একটুখানি রান্না করে নিতে হবে, সেটা হলো বরের জন্য, বুঝতে পারলে? এরকম একটুখানি ভাত করব, ডাল সিদ্ধ দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো এরকম ঢেঁড়স সিদ্ধ আর আলু সিদ্ধ, বুঝলে? কেন বলো তো? আমার বরের আবার বিরিয়ানি পছন্দের না, তাও আমার এই দুপুরবেলা একদমই খাবে না। শুনেছে ছেলেরা বিরিয়ানি খাবে বলছে তোরা রবিবার মানে একটুখানি মটন ভাত খা, পাতলা ঝোল করে চিকেন ভাত কর। তা না, কি খাবে? বিরিয়ানি। আর আমি তখন ওদের সঙ্গে আমার বরের কথায় তাল মিলিয়ে বলছি, হ্যাঁ তোরা খালি কি বিরিয়ানি করিস, বাজার থেকে কিনে নিয়ে এসে খা। তখন বলছে না, বাজার থেকে কিনে আনতে হবে না, বাড়িতেই করে খাও। আমার জন্য একটুখানি সিদ্ধ ভাত করে দেবে, আমি ঘি দিয়ে খেয়ে নেব, ব্যাস খুশি হয়ে যাবে। আর আমারও ভালো লাগে বিরিয়ানি খেতে। এবার যদি জানতে পারি যে আমিও ছেলেদের দলে নাম লিখিয়েছি, তাহলে আর দেখতে হবে না, তাহলে তো এইটুকু কথাকে এত বড় করে বলবে। তা যে যেটাতে সন্তুষ্ট, তাই জন্য আগে ভাতটা করে নিই, তারপর এই যে ছেলেরা এসেই গেছে, ওরা রান্না করবে আজকে। তো চলো করে নিই। আর বিরিয়ানি আমিও ডাইরেক্ট খেলে হবে না, ওর সঙ্গে একটুখানি এই ভাতও খেতে হবে। প্রথমে আগে একটু ভাত খাবো, তারপর এক চামচে বিরিয়ানি খাবো, বুঝতে পারলে? ভালো লাগে, কিন্তু বলা যাবে না। তারপর যদি আমি বলি আমার শরীরটা একটু কিরকম খারাপ লাগছে, তখন বলবে ওই সব খাবে রাস্তার জিনিস, সেই সব কী উল্টো পাল্টা মশলা,
তাও শরীর খারাপ করবে না? সারা দিন বাড়িতে গন্ধে মোমো করবে, একদম বিরিয়ানি। বলছে গন্ধ শুকলেই তো আমার কেন মাথাটা ঘোরে বিরিয়ানি। আর আমরা রাস্তা দিয়ে গেলে গন্ধ শুকলে মনে হয় এক থালা মনে হয় খেয়েই ফেললাম। ওর আবার পছন্দ না, কী করা যাবে? যার যেটা পছন্দের জিনিস তাকে সেটা করে দিলে মিটে যাবে। এবারে খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, বুঝলে? আর একটুখানি বাকি আছে, ওরাই করেছে। আর এই যে বিরিয়ানি, বানিয়ে ফেলেছে, কিরম খেতে হবে সেটাই খালি দেখবার, বুঝলে? আর এই যে এখানে একটুখানি এই যে চিকেনটা খালি কষা হচ্ছে, একটুখানি বাকি আছে, ওইটা হলেই হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করি। আর বড় ছেলেও চান করতে ঢুকেছে, আর সাথে ঢুকেছে কর্তামশাই। ওদের স্নান টান হয়ে গেলেই খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে। আর বিরিয়ানি খাওয়ার জন্য আজকে একটুখানি কলা পাতা কেটেছে, গাছের কলা পাতা কাটা হয়ে গেছে। আর এই যে খেতে বসে পড়েছি, বিরিয়ানির গন্ধ সারা বাড়ি মোমো করছে, কিন্তু ছেলেরা আগে খেতে বসে পড়েছে। আর আমিও একটুখানি এখান থেকে খাবো, কিন্তু তার আগে একটুখানি ওই ঢেঁড়স সিদ্ধ, আলু সিদ্ধ যেগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে খেতে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।